আসসালামু আলাইকুম। আজ ২৭ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ২৬ রমজান ১৪৪৬ হিজরি বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ পবিত্র শবে কদর। ভারত থেকে এলো আরও ৯,৫০০ টন চাল। তুই বলে সম্বোধন করায় তরুণকে কুপিয়ে হত্যা। বাগেরহাটে একত্রে মারা গেলেন ২ ভাই। আজকের ইফতার ৬টা ১৫ মিনিটে। সাহরির শেষ সময় রাত ৪টা ৩৮ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এশীয় দেশগুলোকে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি আজ চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, পরিবর্তনশীল এই বিশ্বে এশীয় দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের অবশ্যই একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে, যা অভিন্ন ভবিষ্যৎ এবং যৌথ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আর্থিক সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং আঞ্চলিক উন্নয়ন ব্যাংক ও অনুরূপ প্রতিষ্ঠানগুলোর এই প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া উচিত। আমাদের এমন নির্ভরযোগ্য তহবিল দরকার, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা ও ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। বাণিজ্য সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, এশিয়া এখনও বিশ্বের অন্যতম কম সংযুক্ত অঞ্চল। এই দুর্বল সংযুক্তি বিনিয়োগ ও বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। আমাদের অবশ্যই বাণিজ্য সহযোগিতা বাড়ানোর জন্য দ্রুত কাজ করতে হবে। খাদ্য ও কৃষি সহযোগিতা বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, এশীয় দেশগুলোকে অবশ্যই সম্পদ সাশ্রয়ী কৃষিকে উৎসাহিত এবং খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয় উৎপাদন বাড়াতে হবে। আমাদের আমদানির উপর নির্ভরতা কমাতে হবে। স্বনির্ভরতা অর্জন করতে হবে। টেকসই প্রযুক্তিভিত্তিক কৃষি সমাধান ও জলবায়ু বান্ধব চাষাবাদের ক্ষেত্রে উদ্ভাবন বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা আরও বলেন, এশিয়াকে অবশ্যই একটি শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যা পুনর্গঠনমূলক, সমবন্টনমূলক এবং অন্তর্ভুক্তিমূলক। আমাদের জ্ঞান তথ্য ভাগ করে নিতে হবে এবং প্রযুক্তি ইনকিউবেশন ও উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে। ডিজিটাল সমাধানের সহযোগিতা আমাদের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের সম্মিলিত কর্মকাণ্ডের কেন্দ্রে মেধা সম্পদ ও যুবশক্তিকে রাখতে হবে। আমাদের অবশ্যই একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করতে হবে। আমাদের শূন্য বর্জ্যের জীবনধারার উপর ভিত্তি করে একটি পাল্টা সংস্কৃতি গড়ে তুলতে হবে। ভোগ সীমিত রাখতে হবে, মৌলিক প্রয়োজনের মধ্যে। আমাদের অর্থনীতিকে সামাজিক ব্যবসার উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে, যা ভবিষ্যতের ব্যবসায়িক কাঠামো হিসেবে উদ্ভাসিত হবে, যেখানে উদ্ভাবন, লক্ষ্য ও দায়িত্ববোধ একীভূত হবে। অধ্যাপক ইউনূস আরও বলেন, বোয়াও ফোরাম ও অন্যান্য অনুরূপ উদ্যোগগুলোকে যুবসমাজ ও উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করতে হবে, যেন আগামী প্রজন্মের জন্য এশিয়াকে আরও উন্নত করা যায়। প্রত্যেক যুবককে ৩-০ নীতিতে গড়ে উঠতে হবে। শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদের কেন্দ্রীকরণ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য বেকারত্ব। আজ দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। শবে কদর ফার্সি শব্দ। সব মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হল
মর্যাদার রাত বা ভাগ্যরাজনী। শবে কদরের আরবি হল লাইলাতুল কদর বা সম্মানিত রাত। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজান মাসে ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাত কাটান। ইসলাম ধর্ম অনুসারে এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাত শবে কদর হতে পারে, তবে ২৬ রমজানের দিবাগত রাতই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। ইবাদতের মাধ্যমে এই রাত জাগরণ করলে জীবনের পাপরাশি ক্ষমা করে দেয়া হয়। যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেয়া হবে। শবে কদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে কোরআনে আল কদর নামে একটি সূরাও নাজিল হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, অন্য সময় ১,০০০ মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা আরও ৯,৫০০ টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। ভারত থেকে ৯টি প্যাকেজে ৪,৫০,০০০ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২,৯৭,২৬৯ টন চাল ইতিমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। তুই বলে সম্বোধন করায় ময়মনসিংহের সজীব নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কাছিজুলি হামিদুদ্দিন রোডে এ হত্যাকাণ্ড ঘটেছে। সজীব ওই এলাকার আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবাকে হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন। বড় ভাই ও ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছেন সজীব। গতকাল রাতে হামিদুদ্দিন রোডে সজীব সহ বেশ কয়েকজন তরুণ আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টি মিয়া নামের স্থানীয় একজনকে তুই বলে সম্বোধন করে সজীব। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাশের একটি দোকান থেকে সুপারি কাটার জাতি এনে সজীবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় মন্টি। বাগেরহাটের শরণখোলায় বড় ভাইকে দাফনের পরে মারা গেলেন ছোট ভাই। গতকাল কদমতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। একসঙ্গে না ফেরার দেশে পাড়ি জমানো দুই ভাই হলেন লাল মিয়া হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার। দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড মিল ছিল। বড় ভাই লাল মিয়া থাকতেন ঢাকায়। মঙ্গলবার সেখানেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। বুধবার সকালে কদমতলা গ্রামের নিজ বাড়িতে তার জানাজা হয়। লাল মিয়াকে দাফন শেষে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়েন ছোট ভাই জাহাঙ্গীর হাওলাদার। জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ভাই একই সময় মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আজ ২৬ রমজান। আজকের ইফতার ৬টা ১৫ মিনিটে। সাহরির শেষ সময় রাত ৪টা ৩৮ মিনিটে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755566644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১৯ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ পবিত্র শবে কদর। ভারত থেকে এলো আরও ৯,৫০০ টন চাল। তুই বলে সম্বোধন করায় তরুণকে কুপিয়ে হত্যা। বাগেরহাটে একত্রে মারা গেলেন ২ ভাই। আজকের ইফতার ৬টা ১৫ মিনিটে। সাহরির শেষ সময় রাত ৪টা ৩৮ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।